পরিবহনটা হচ্ছে রক্ত প্রবাহের মতো। ওবায়দুল কাদেররা তো সরকার চালাইছে ফ্র্যাঙ্কেনস্টাইন, তারা তো সরকার যে চালাইছে তাও তো তোয়াক্কা করে নাই, এবং সেইখানে আমলার গামলা দিয়া এই সংস্কার হবে না। চোরের আখড়া হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্ট। আমি বেসিক্যালি পরিবহন ব্যবসা করি এবং পরিবহন সংগঠন করি এবং পরিবহনের বিভিন্ন সংস্কার কাজে নিজেকে উৎসর্গ করেছি বা করছি, কাজ করছি। এই বর্তমান সরকার, আমি খুব পিছনে যেতে চাই না, দরকার হবে, এই সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু আমি দেখছি যে এই ক্ষেত্রে নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। এইটার ন্যাশনাল ইতে কতটুকু কন্ট্রিবিউট করছে তার চেয়ে বড় কথা, এটা একটা দৃশ্যমান বিষয়। এই সরকার কিন্তু বড় একটা প্রত্যাশা ছিল এই কিছু সংস্কার করে। আমি আজও বলবো এই সরকার মিনিমাম আরো 1 বছর থাকতেই হবে। এখনো কয়েকটা 5-6টা বিষয় যদি তারা সংস্কার করে অথবা দিক নির্দেশনা দিয়ে যায়, তাহলে পরিবহন ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে। সড়ক বলতের শতকরা কমপক্ষে 75% সরকারের দায়, প্রশাসন, আইন, অবকাঠামো এবং ব্যবস্থাপনার দুটি। এবং এর কারণে যারা ব্যবহারকারী স্টেক হোল্ডার, মালিক, শ্রমিক, এবং তারাও সেই অনিয়মগুলিকে তারা করছে। এগুলিকে সরকারের আন্তরিকতা থাকলে, সরকার অ্যাক্টিভ হলে, সরকার বিষয় যদি বুঝে থাকে, তাহলে এগুলি সলিউশন 100% না হলেও অনেক দিক থেকে যা সম্ভব। এই খাতে নিয়ে সমালোচনা আছে, কিন্তু কোনো বড় শিল্পপতি বা ব্যবসায়ীরা কখনো এখানে ইনভেস্ট করে না, বিনিয়োগ করে না। অন্যান্য জায়গায় তারা বিনিয়োগ করতে ভালোবাসে। আবার অনেকের ব্যক্তিগত স্বার্থে জড়ায় যাবে, যেমন ওবায়দুল কাদেরের কথা বলতেছিলাম। মন্ত্রী হিসেবে তো উনি কেন, সবাই দুর্নীতি করে গেছে, আগেরও সবাই করছে। ওবায়দুল কাদেররা তো সরকার চালাইছে ফ্র্যাঙ্কেনস্টাইন, তারা তো সরকার যে চালাইছে তাও তো তোয়াক্কা করে নাই। হ্যাঁ, এখানে উন্নয়ন হয়েছে, সেটা হচ্ছে যে তাদের উন্নয়নের জন্য ফ্লাইওভার বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটাই বলো, এটা ডেফিনেটলি একটা ভালো কাজ হয়েছে। কিন্তু খবর নিয়ে দেখো, দুনিয়ার অন্যান্য জায়গার চেয়ে অনেক অনেক বেশি কস্টলি হয়েছে, এবং আমাদের অর্থনীতিকে একটা 12টা বাজে। এখন যে ইউনিট সরকার হিমশিম খাচ্ছে এই ধরনের মেগা প্রজেক্ট গুলিকে রিপেমেন্ট করতে গিয়ে ধরা যাচ্ছে, সেখানে দুর্নীতির পরিমাণটা কত এইটা দেখো। 1 2 নম্বর কথা হচ্ছে, হ্যাঁ, আমি এইটা চালু হলে আমি হয়তো তোমার যাত্রা বাড়িতে যাইতে আমার আধা ঘন্টা লাগবে, এই টাকাটা যদি নিচে খরচ করতো তাহলে অধিকাংশ মানুষ এটা ব্যবহার করতে পারতো, এবং সেখানে হয়তো 1 ঘন্টা সময় লাগতো। হ্যাঁ, সেটা না করে ওটা করছে বিকজ ওখানে অনেক বেশি লাভ। বিআরটিও একটা ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় বহুদিন করে একটা করছিল, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ঢাকার জন্য করছিল, সেটাও এটা ফালাই রাখছিল অনেকদিন। দিল্লিতে একই সাথে ওয়ার্ল্ড ব্যাংক শুরু করছে, একই স্টাইলে। দিল্লিরটা বহু বছর আগে হয়ে গেছে। বিআরটিসি আমাদের এখানে একটা রাঘব বল, চোর, এবং সমস্ত ইয়েতে এখন যেমন চেয়ারম্যান সে বলে আমি লাভ করতে যাচ্ছি। বিআরটিসি করা লাভের জন্য করা হয়নি, বিআরটিসি করছে মানুষের সেবার জন্য। সেখানে অনেক পদ্ধতি আছে নগরীকে তার সাপোর্ট দেওয়া, সেটা না করে সে গাড়ি লিজ দিছে ওপেনও না, তার নিজের লোকটোক দেওয়া, নিজে মজা খাইতেছে আর দেখাইতেছে, কিছু ল্যাপটপ দেখাইতেছে, বাসের দিকে তাকানো যায় না। এবং যে সমস্ত বাসগুলি ঢাকা শহরে এখন চলে, এইগুলি মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী এগুলি অযোগ্য এবং বাতিল। কারণ ঢাকা শহরের গতি হচ্ছে অন এন এভারেজ 5 থেকে 6 কিলোমিটার, এইটার দরকার হচ্ছে 15-20 কিলোমিটার। ইট ইজ নট দ্যাট টাফ যদি উদ্যোগ নেওয়া হয়। এবং শেখ হাসিনার বোনের সাথে সম্পর্কিত, তাদের আত্মীয়, প্রচুর টাকার মালিক। হ্যাঁ, এদের মধ্যে টাকার কারণে এদের মধ্যে যে কাজী জাফরুল্লাহরে ফিল করাই দিচ্ছে এই দুর্নীতির টাকা দিয়ে। সাধারণ মানুষ, ঢাকা শহরে তোমার কোনো সিটি বাস নাই, উগান্ডার রাজধানী কাম্পালা গেলে দেখবা সিটি বাস আছে, সিটি বাস লো ডেক, তারপরে ভিতরে দাঁড়ানোর জায়গা, হ্যান্ডগ্রিপ, ডাবল ডোর, অটো ডোর, যাতে অনিয়ম না হয় সেভাবে এগুলি করা হয়েছে। পাশে শিলিগুড়ি একটা মহকুমা আছে ইন্ডিয়ার, সেখানে সিটি বাস আছে, কিন্তু ঢাকায় সিটি বাস কেবল একবার আমি বিশেষ করে আনছিলাম তোমার 2003 সালে। হ্যাঁ, সেটা সরকারের অসুবিধার কারণে আমাকে বন্ধ করতে হয়েছে, বিশেষ করে পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমি চালাতে পারিনি। ঢাকা শহর থেকে রিক্সা অবশ্যই নির্মূল করতে হবে। সেই নির্মূল করতে হলে আমি বলবো গায়ের জোরে না, এখানে পদ্ধতি আছে, পুলিশেরা পারবে না।
এটার জন্য পদ্ধতি আছে, নেগোশিয়েট করতে হবে এবং তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পুনর্বাসন করতে হবে। একটা বিরাট আকারের আমি মনে করি একটা ড্রাইভিং ইনস্টিটিউট করা দরকার, যেখানে ওদেরকে বিনা পয়সায় এবং তাদের রাহা খরচ দিতে হবে, তাদের সংসার চালাবার খরচ যতদিন পর্যন্ত তার ড্রাইভার না হবে, তার সমস্ত ভরণ পোষণ দিয়ে তার গরিব মানুষ তার ড্রাইভার বানাইতে হবে, তার লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। আর বড় লোকের থেকে ডাবল নেবে যাতে খরচ উঠে যায়। এই সমস্ত ড্রাইভিং স্কুল করার জন্য, ইনস্টিটিউট করার জন্য রেভিনিউ টাকার দরকার নেই, বিভিন্ন সোর্স আছে পাওয়া যায়। ব্র্যাক একটা করছে, এটাকে সম্প্রসারিত করে মেয়েদেরকে ট্রেনিং দেওয়া উচিত এবং ভালো রাস্তা বিআরটি ভালো গাড়ি আসলে আমাদের মেয়েরা এই সমস্ত বাসে কাজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঘরে ঘরে মানুষের সংস্কৃতি পাল্টাই গেছে। পাশের দেশে কলকাতা নাগরিকরা একটা ফুলকপি 4 ভাগের 1 ভাগ খায়, বাজারে হবে না। পাশের দেশে মানুষ ইলিশ মাছ খায়, আমাদের থেকে নিয়েও খায়, দাম দিয়ে খায়, কিন্তু একসাথে 12টা কিনে না, 6টা কিনে না। ফলে জাউলা বা মাছওয়ালা আমার কাছে বেচতে চান, আমার মতো গরিবের কাছে, মধ্যবিত্তের কাছে বিক্রি করতে চায় না। যারা 6টা মাছ একবারে কিনে তাদের কাছে বিক্রি করে, বাজারে আগুন লেগে যায় বড় বড় করে। এই সমস্ত সংস্কৃতি পাল্টাতে হবে। আমাদের এখানে লোক রাস্তার আইল্যান্ডের উঠে একটা হাত তুলে দিয়ে একটা চলমান গাড়ির সামনে দৌড় দিয়ে বাচ্চা শিশু নিয়ে পারবে। এটা ইউনুস সাহেব ইচ্ছা করলে দরকার হলে ইউরোপ থেকে 5 বছরের পুরনো বাস আনতে পারে আমাদের এখানে উন্নত মানের। এখন এই সমস্ত গাড়ি থেকে ডিউটি ভ্যাট সরাই দিতে হবে, মানুষকে সেই সাধারণ গণমানুষকে এটা চলার সুযোগ হবে। এবং একটা উন্নত মানের বাস পেলে, যেমন মেট্রো পাইলে মানুষ প্রাইভেট কার নেওয়ার উত্তর থেকে আসে না। 1 কোটি 1.5 কোটি 3 কোটি টাকার গাড়ি ঢাকা শহরে চলে। একটা সাধারণ মানুষের কি কোনো অধিকার নেই একটা ভালো বাস পাওয়ার? 100-150 লোক একটা বাসে উঠবে, সেখানে এসি থাকবে, সেখানে যদি সাবসিডি দিয়ে দিবে, রিক্সাওয়ালাদেরকে ক্ষতিপূরণ, তাদের পুনর্বাসন, তাদের কাজের ব্যবস্থা করতে হবে। হাইওয়েতে শুধু সিসি ক্যামেরা দিয়ে মামলা করা, সিগারেট খাওয়া বন্ধ করা, মোবাইল ফোন ইউজ করা, ট্রেকে চলা, ওভারটেকিং কোথায় করবে সেই সমস্ত জায়গায় এখন জরিমানার পরিমাণ বাড়াই দিছে। একটা জরিমানা করলে 6, 7, 8, 10,000 টাকা, তো 2,000 টাকা পুলিশ দিলে পুলিশ ছেড়ে দেয়। একটা গাড়ি ডেইলি কামায় হচ্ছে মিনিমাম এই ঢাকা শহরে 1,000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। সে যদি 6,000 টাকা একটা মামলা খায়, তার কয়দিনে যায়? সে কিস্তি দিবে কোথেকে? সে নিজে খাবে কি? চোরের আখড়া হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্ট। একটা সার্টিফিকেট আনতে 10-15,000 টাকা চায়। একটা কাগজ মুভ করে না উইদাউট মানি, একটা সিঙ্গেল কাগজ মুভ করে না। সেই সমস্ত জায়গায় সংস্কার দরকার। এরকম অনেকগুলি বিষয়ে এই সরকার অন্তত সাজেশন দিয়ে যেতে পারে, গুলিকে লিখিতভাবে করে দিয়ে যেতে পারে, হ্যাঁ, যাতে এগুলি করতে আগামী সরকার বাধ্য হয়। এখন এই সরকারের আমূল চাঁদাবাজরা কিভাবে চাঁদাবাজি করে যাচ্ছে এবং তারা কিভাবে ক্ষমতা দখল করতেছে, তার কোনো লুক আফটার করা হচ্ছে না বেসিক্যালি। আমি তো একটা নিয়মতান্ত্রিক পরিবহন ব্যবস্থা, উন্নত মানের পরিবহন ব্যবস্থা আমি দেখতে চাই। মানে একটা সময় দামি গাড়িরও প্রয়োজন হবে না, সবকিছু দামি হলে হবে না, একটা নিয়মের মধ্যে হতে হবে। আসলে উনি আমলা নির্ভর, উনি সময় হতে পারছেন না, কিন্তু যতই করুক না কেন, অলরেডি 6 মাস চলে গেছে, উনি আরো 1-1.5 বছর মিনিমাম করে থাকবেন। এর কমে কেউ ওনার থেকে ক্ষমতা নিতে পারবেন না, সুযোগ নাই। ফলে এই সময় উনি কিচ্ছুই করছেন না, শুধু একটাই করছেন, গাজীপুর বিআরটিএ, যেটা ডিফল্টই, এনে কতগুলি বিআরটিসির বাস চালাইছেন, এনে অল্প একটা বাস চলেও না ঠিক মতো। এটা কেন করছেন? উনি তো ইলেকশন করবেন না, কেন এটা করছেন উনি? ওনাকে পরিবহনটাকে সংস্কার করতেই হবে, যতটুকুই করুক। এবং সেইখানে গামলা দিয়া এই সংস্কার হবে না। আমলারা সবসময় এইগুলি করে টাকা মানায় চলে গেছে। এখনো ওই বলছিলাম বিআরটিসির মতো আরেকটা অর্গানাইজেশন ডিটিসি করতেছে এই বিআরটি এর জন্য। ওইটা দরকার নাই, ওইটা আউটসোর্সিং করে দেবে, মালিক মানে প্রাইভেটাইজেশন করে দেবে, তারা গাড়ি চালাবে। ওখানে একটা বাস কোম্পানি বানাইছে, এটা দরকার নেই। এই সংস্কারের মধ্যে যারা বুঝে, যারা ভিতরের বিষয়টা যারা জানে, তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।